খানায় কাবায় গেলে মানুষের দিল ঠান্ডা হয়ে যায়, মন পরিবর্তন হয়ে যায়। কেন এত বেশি গড়ের দাম? রে প্রাণের যুবক ভাইয়েরা, খানায় কাবার এত দাম হওয়ার এক নাম্বার বৈশিষ্ট্য হলো এই গড় হলো পৃথিবীর সর্বপ্রথম গড়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিমাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মানব জাতির জন্য, মানব জাতির হেদায়েতের কেন্দ্রবিন্দু হিসাবে আমি আল্লাহ সর্বপ্রথম ঘর নির্মাণ করেছি, যেটা বাক্কা নগরীতে অবস্থিত। মক্কার পূর্বের নাম ছিল বাক্কা, রাসূল আসার পরে সোনার মক্কা হয়ে গিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীবাসীর হেদায়েতের কেন্দ্রবিন্দু হিসাবে আমি আল্লাহ খানায়ে কাবাকে পৃথিবীর সর্বপ্রথম ঘর হিসাবে আমি আল্লাহ নির্মাণ করেছি। সুবহানাল্লাহ। ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। এই ঘরের ভিতরে রয়েছে অনেকগুলি নিদর্শন সমূহ এবং এই ঘরে রয়েছে মাকামে ইব্রাহিম। ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই খানায়ে কাবা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের এরিয়ার ভিতরে যারা ঢুকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর বাইতুল্লাহ জিয়ারত করার মতো যাদের শারীরিক আর্থিক যাদের সামর্থ্য রয়েছে তারা যেন হজ করে খানায়ে কাবা যেন তওয়াফ করে, এটা মানুষের প্রতি আল্লাহর হক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যাদের সামর্থ্য রয়েছে তারা যেন খানায়ে কাবা তওয়াফ করে, হজ করে। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবাকে এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন। সরাসরি খানায়ে কাবা ৭ আকাশের উপরে আরেকটি ঘর আছে, ফেরেশতারা যেই ঘর তওয়াফ করে এই ঘরের নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরের সরাসরি নিচেই একদম খানায়ে কাবা। কাবুন শব্দটার অর্থ হলো গোলাকার, যেহেতু কাবা ঘর গোলাকার বিশিষ্ট একটি ঘর, এটাকে কাবা বলা হয়। আবার কাবুন শব্দের শাব্দিক আরেকটি অর্থ হলো উঁচু জায়গা। পৃথিবীর মিডল ইস্ট এবং তামাম পৃথিবীর সর্বোচ্চ জায়গা বলা হয় মক্কা নগরীকে। এই কাবুন শব্দ কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ তার ঘর বাইতুল্লাহকে কাবা বলে সম্বোধন করেছেন। কোরআন কারীমের ২ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ভিতরে আল্লাহ বলেন, হাদিয়াম বালিগাল কাবা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার ঘর বাইতুল্লাহকে কাবা বলে সম্বোধন করলেন। কাবা শরীফের অনেকগুলা নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ৯৭ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তার ঘরকে কাবা বলে সম্বোধন করলেন। আল্লাহ বলেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম قياما للناس والشهر الحرام والهدي والقلائد।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কাবাকে আমি আল্লাহ সম্মানিত করলাম এবং হজের মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরবানির পশুকে মহান আল্লাহ সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তার ঘরকে কাবা বলে সম্বোধন করেছেন। আমার ভাইরা, এই ঘরের আরো অনেকগুলো নাম কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। তার ঘরকে আল্লাহ বাইতুন বলে উল্লেখ করেছেন কোরআনে কারীমের ভিতরে। সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে কারীমার শেষাংশে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য রয়েছে হজ করার মতো তারা যেন হজ করে, বাইতুল্লাহ জিয়ারত করে। এই আয়াতেও আল্লাহ বাইতুন শব্দ উল্লেখ করেছেন। ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ তার ঘর খানায়ে কাবাকে বাইতুল আতিক বলে নাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজ এর ২৯ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, সুম্মাল ইয়াকদু তাফাসাহুম ওয়াল ইউফু নুজুরাহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার ঘরকে বাইতুল আতিক বলে নামকরণ করেছেন। বাইতুল আতিক বলা হয় যেটা সুপ্রাচীর যেই ঘর। বাইতুল আতিক বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায় এই খানায়ে কাবাকে কোন জালেম, কোন পাপাচারকারী, কোন বাদশাহ তাম পৃথিবী দখল করলেও খানায়ে কাবাকে কোন জালেম বাদশাহ কখনো দখল করতে পারবে না। এটা স্বয়ং মহান আল্লাহ নিজে তার ঘরকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। খানায়ে কাবার অনেকগুলো নাম রয়েছে। ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ তার ঘর কাবাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ বলে উল্লেখ করেছেন। আল্লাহ সূরাতুল বাকারার ভিতরে বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এবং সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আদেশ দিয়েছিলেন, আমার ঘর তওয়াফকারী এবং রুকু সিজদাকারীদের জন্য তুমি আমার ঘরকে পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো। এখানে এই উল্লেখিত আয়াতের ভিতরে মহান আল্লাহ তার ঘরকে বাইতুল্লাহ আল্লাহর ঘর বলে সম্বোধন করেছেন। শুধু তাই নয়, খানায়ে কাবার আরেকটি নাম হলো মসজিদে হারাম। আল্লাহ সূরা বনী ইসরাঈলের ১ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত অক্ষমতা, সমস্ত দুর্বলতা থেকে মহান পবিত্র যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। উল্লেখিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে মসজিদে হারাম বলে আল্লাহ উদ্দেশ্য করলেন। আমার বানারা ভাইরা, মসজিদে হারাম বলার কারণ রয়েছে। এই মসজিদে হারাম হারামাইন শরীফাইন, কাবার চতুর্পার্শ্বে যারা থাকে
এই প্রবেশ করার সাথে সাথে মারপিট করা, দাঙ্গা হাঙ্গামা করা, এমনকি শরীয়তের বিধি নিষেধ হদ তার উপর নির্ণয় করা, এবং সব বিষয় যত আকাম কোকাম আছে সব ওই খানায় কাবার ভিতরে সব নিষিদ্ধ, সব হারাম। গালিগালাজ করা, মারামারি করা, দাঙ্গা হাঙ্গামা করা, এবং মুশরিকরা খানায় কাবার এরিয়ার ভিতরে প্রবেশ করা সব নিষেধ, হারাম। এই জন্য এই মসজিদের নাম মসজিদুল হারাম। আমার প্রাণের ভাইয়েরা, খানায় কাবাকে মহান আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ভিন্ন আয়াতের ভিতরে মসজিদে মুহাররম বলে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। উল্লেখিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে মুহাররম, খানায়ে কাবাকে বাইতুল মুহাররম বলে নামকরণ করেছেন। এইভাবে কোরআনে কারিমে শুধুমাত্র খানায়ে কাবার অনেকগুলা নাম রয়েছে, এবং এক একটা নামের বিশেষ বিশেষ কারণ রয়েছে, আবার বিশেষ বিশেষ ব্যাখ্যাও রয়েছে। আমরা শুধুমাত্র গণনা এবং খানায়ে কাবার নির্মাণাধীন বিষয় থেকে কিছুটা টাচ দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে কেন এত বেশি সম্মান দিলেন, কেন এত বেশি ইজ্জত দিলেন? তামাম পৃথিবীর অন্য কোথাও মানুষ যায় না, শুধু মক্কা শরীফে যায়, খানায়ে কাবাতে যায়। খানায়ে কাবায় গেলে মানুষের দিল ঠান্ডা হয়ে যায়, মন পরিবর্তন হয়ে যায়। কেন এত বেশি ঘরের দাম? প্রাণের যুবক ভাইয়েরা, খানায়ে কাবার এত দাম হওয়ার এক নাম্বার বৈশিষ্ট্য হলো এই ঘর হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিমাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মানব জাতির জন্য, মানব জাতির হেদায়েতের কেন্দ্রবিন্দু হিসাবে আমি আল্লাহ সর্বপ্রথম ঘর নির্মাণ করেছি, যেটা বাক্কা নগরীতে অবস্থিত। মক্কার পূর্বের নাম ছিল বাক্কা, রাসূল আসার পরে সোনার মক্কা হয়ে গিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি আসার আগে মদিনার নাম ছিল ইয়াসরিব, কিন্তু নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনার নাম আর ইয়াসরিব নয়, মদিনা ইয়াসরিব তখন সোনার নবী পাইয়া সোনার মদিনা হয়ে গেছে। জুড়ে বলেন মারহাবা। নবীজির সম্মানে শহরের সম্মান বেড়ে গেল, আর মক্কা নগরী কাবার কারণে সম্মান বেড়ে গেল। এক নাম্বার বৈশিষ্ট্য, যেহেতু পৃথিবীর সর্বপ্রথম ঘর, এই জন্য আল্লাহ এই ঘরের সম্মান বাড়ায় দিয়েছেন। দুই নাম্বার বৈশিষ্ট্য, এই ঘরের এত সম্মান কেন? খানায়ে কাবার এত সম্মান কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে কেন্দ্র করে আল্লাহ ইসলামের অনেকগুলা বিধান রেখে দিয়েছেন। হজ করতে হয়, এই ঘরের চতুর্পাশে তওয়াফ করতে হয়, এবং কোরবানি দিতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়া পূর্বের নবী আম্বিয়া কেরাম সবাই এই ঘরের নির্মাণাধীন কাজ করেছেন। এই জন্য এই ঘরের দাম বেশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খানায়ে কাবার এত দাম, এত ইজ্জত, কারণ এই খানায়ে কাবার ভিতরে রয়েছে কিবলা। কি রয়েছে? কেবলা। কারণ আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? কেবলার দিকে ফিরে, মক্কা শরীফের দিকে ফিরে, কারণ মক্কার ভিতরে রয়েছে কিবলা। এই কিবলার কারণে খানায়ে কাবার দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, নবীজির বড় ইচ্ছা ছিল
নবীজি প্রাথমিক অবস্থায় কিবলা ছিল মসজিদে আকসার দিকে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে। কিন্তু নবীজি নামাজ পড়াইতেছেন, মনে মনে বাসনা ছিল, আহারে আমার জন্মভূমি খানায় কাবার দিকে যদি কিবলা হইতো তাহলে আমি নবীজির ভালো লাগতো। নবীজির মনের বাসনা এখনো বলেন নাই, বলার আগেই আল্লাহ তার বন্ধুর মনের খবর জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? জোহরের 4 রাকাত নামাজের ভিতরে 2 রাকাত পড়ছেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া। 2 রাকাতের পরেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের আয়াত কানে কানে এসে বলতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। অগণবীজি এক্ষুনি চেহারা ঘুরায় নিন, আর দেরি নয়। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। 2 রাকাত নবীজি পড়েছিলেন বাইতুল আকসার দিকে। আয়াত নাজিল হওয়ার সাথে সাথে বাকি 2 রাকাত নামাজ আদায় করেছেন আমাদের প্রাণের জায়গা মক্কাতুল মুকাররমার দিকে ফিরিয়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই মসজিদে নবীজি 2 কিবলার দিকে নামাজ পড়ছেন, মদিনায় ওই মসজিদ আছে, মসজিদুল কিবলাতাইন। যারা হজে গেছেন তারা বলতে পারবেন, মসজিদুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ এটা। 2 রাকাত নবীজি পড়ছেন ফিলিস্তিনের দিকে, বাইতুল আকসার দিকে, আর 2 রাকাত পড়েছেন মসজিদে হারামের দিকে। তখন থেকেই এটা আমাদের কিবলা। এই কিবলা হওয়ার কারণে এই ঘরের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মসজিদে হারাম, আল্লাহর ঘর খানায়ে কাবা, এত দামি ঘর। কোন জালেম বাদশা তামাম পৃথিবী দখল করলেও খানায়ে কাবাকে কখনো দখল করতে পারবে না। কোন স্বৈরাচারী, কোন পাপিষ্ট যত বড়ই নাদান হোক না কেন, তামাম পৃথিবী দখল করলেও খানায়ে কাবা দখল করতে পারবে না। কারণ এই খানায়ে কাবা সরাসরি হেফাজত করেন কে? আরো জোরে বলেন কে? প্রাণের যুবক ভাইয়েরা, ওই যে নবীজির জন্ম হওয়ার 50 বছর আগে বাদশাহ আবরাহা চেয়েছিল খানায়ে কাবাকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু পারে নাই। পারে নাই। নবীজির জন্মের প্রায় 50 বছর আগেই বাদশাহ আবরাহা চেয়েছিল খানায়ে কাবা ধ্বংস করে দিবে। ইয়ামেনের বাদশাহ আবরাহা কত বড় পাপিষ্ট জালেম শাসক ছিল। সে ডাক দিয়ে বলে, তামাম পৃথিবীর মুসলমান কেন শুধু খানায়ে কাবা তওয়াফ করতে যায়? খানায়ে কাবা কেন তওয়াফ করতে যায়? আমি এটা চাই না, আমি এটা পছন্দ করি না। সে নিজে গির্জা নির্মাণ করেছে। ইয়ামেনে আল কুল্লাইস বলে একটা গির্জা ইতিহাসের ভিতরে পাওয়া যায়। বাদশাহ আবরাহা কুল্লাইস নামক গির্জা নির্মাণ করল। তার মনের আশা আকাঙ্ক্ষা হলো মানুষ যেন মক্কার পানে না যেয়ে তারা যেন সবাই ইয়ামেনে আসে, তার ওই গির্জা যেন তওয়াফ করে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কি ফয়সালা দেখেন, এক গোত্রের এক লোক এসে তার ওই গির্জার ভিতরে এসে মল ত্যাগ করছে। নাউজুবিল্লাহ কইবেন না? মল ত্যাগ করার সাথে সাথে তার মনে আনন্দ না তার রাগ উঠছে। সে তো রাগে গরম হয়ে গেছে যে আমি তো বিশাল আয়োজন করে আমি গির্জা নির্মাণ করলাম, আর আমার এটাকে অপমান করার জন্য, লাঞ্ছনা করার জন্য একজন এসে মল ত্যাগ করলো। ডাক দিয়া বলে, রে ইয়ামেনের লোকেরা, ও আমার সাথীরা, আর দেরি নয়, এখনই আমি আমার হাতি বাহিনীদেরকে নিয়ে মক্কার প্রাণে ছুটে যাব, আর মুসলমানদের কিবলা খানায়ে কাবাকে আমি আবরাহা ধ্বংস করে বাড়ি ফিরব। জুড়ে বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ সূরাতুল ফিল নাম দিয়া কোরআনে বিশ্ব নবীজির উপর আয়াত নাজিল করে দিলেন। সবাই আমার সাথে টুট মিলায়ে পড়ুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। রাব্বানের যুবক ভাইয়েরা, বাদশা আবরাহা রাগে গরম হয়ে তার হস্তি বাহিনী নিয়ে ছুটে চলল সৌদি আরবের মক্কা প্রাণে খানায় কাবাকে ধ্বংস করে দেওয়ার জন্যে। খানায় কাবা কি মানুষের ঘর যে ধ্বংস করবে? এটা তো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। এটা কখনো কিয়ামত পর্যন্ত কেউ ধ্বংস করতে পারবে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? নবীজির জন্মের 50 বছর আগে তদানীন্তন সময় খানায় কাবার মোতাওয়াল্লি সভাপতি ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের কানে কানে এসে মক্কার কুরাইশ কাফেররা এসে বলল, ও নেতা, শুনলাম বিশাল হস্তি বাহিনী নিয়ে আবরাহা আসতেছি আমাদের খানায় কাবা ধ্বংস করার জন্য। আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলেন, যদিও নবী তখনও দুনিয়াতে আসেন নাই। আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, ও মক্কার কাফেরেরা, ভালো করে শুনে নাও, আমি আমার বাচ্চা, আমি আমার সন্তানদের হেফাজত করব, আমি আমার গরু ছাগলের হেফাজত করব। এই ঘরের যিনি মালিক তিনি স্বয়ং এই ঘরের হেফাজত করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ এটা তো আমার দ্বারা সম্ভব না, এত বিশাল হস্তি বাহিনী আমার দ্বারা এবং আমাদের মক্কার কাফিরদের মাধ্যমে, আমাদের মক্কার লোকেদের মাধ্যমে এত বিশাল হস্তি বাহিনীর পদক্ষেপ আমরা করতে পারবো না। এটা সরাসরি আল্লাহ নিজে তার ঘরকে হেফাজত করবেন। লম্বা ঘটনা আমার বানারা ভাইয়েরা, নবীজিকে আল্লাহ জানায় দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবীজি, আপনি কি দেখেন নাই আল্লাহ যে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাদেরই দাম্ভিকতা, তাদেরই অহংকারিত্ব ভাব আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তাদের কি পুরা মাটির কঙ্কর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তয়রান আবাবিল, আবাবিল নামক ছোট্ট ছোট্ট পাখি দিয়া আর পুরা মাটির পাথর নিক্ষেপ করে আল্লাহ তাদেরকে চিরতরে ধ্বংস করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাজআলাহুম কাআসফিম মাকুল। পশু যখন গাছ চাবায়, চর্বণ করে, দেখবেন অবস্থা একদম শেষ হয়ে যায়। আল্লাহ বুঝাইতে চায় ওই হস্তি বাহিনী এবং হস্তিওয়ালাদেরকে এবং বাদশা আবরাহাকে আমি আল্লাহ সেকেন্ডের ভিতরেই নিমিষে শেষ করে দিয়েছি। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই ঘটনা থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, যত স্বৈরাচারী জালেম বাদশা আসুক না কেন, আল্লাহ কিন্তু ধরে না, যখন ধরে তখন কিন্তু আর ছাড়ে না। জুড়ে বলেন ঠিক না বেটি? জালেম স্বৈরাচারী যত বাদশা আছে তাদেরকেও শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ যখন ধরবে তখন কিন্তু আর পালাইবার মতো সুযোগও পাইবা না। জুড়ে বলেন ঠিক না বেটি? মক্কাতুল মুকাররমা খানায় কাবার আরেকটা বৈশিষ্ট্য হলো, এতে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হলো খানায় কাবা, বাইতুল্লাহ। নবীজির সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নবী যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আইয়ু মাসজিদিন উযিয়া ফিল আরদি আওয়ালান। ও নবীজি, পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ কোনটি? নবীজি উত্তর দিলেন, ক্বালা আল মাসজিদুল হারাম।
নবীজি বলেন পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে হারাম, বাইতুল্লাহ, খানায়ে কাবা। আবু যর গিফারি আবার প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন, অতঃপরে কোন মসজিদ? নবীজি বললেন ক্বালা আল মসজিদুল আকসা। মসজিদে হারামের পরে আল্লাহ পৃথিবীর জমিনে 2 নাম্বার মসজিদ নির্মাণ করেছেন মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনে অবস্থিত। তারপরে সাহাবী প্রশ্ন করলেন কাম বাইনাহা, দুটোটা যে নির্মাণ করলেন এর মধ্যবর্তী দূরত্ব কত বছরের ছিল? নবীজি বলেন 40 সানা, 40 বছর পরে আল্লাহ মসজিদে আকসাকে নির্মাণ করেছেন। খানায়ে কাবার 40 বছর পরে সেই মসজিদ হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে হারাম, বাইতুল্লাহ, যেটা আমরা হজ করার সময় তোয়াফ করতে হয়। এটা সর্বপ্রথম মসজিদ, এই জন্য এই মসজিদের সম্মান আল্লাহর কাছে বেশি, ইজ্জত আল্লাহর কাছে বেশি। শুধু তাই নয়, 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এই মসজিদের দিকে ফিরে, অর্থাৎ কিবলার দিকে ফিরে মুখ করে এবং পিঠ করে ইস্তেঞ্জাও করা যাবে না, এটাও নিষেধ। ঠিক না বেঠিক? কত সম্মান! ইস্তেঞ্জা করার সময় আপনি পূর্ব পশ্চিম হয়ে ইস্তেঞ্জা করতে পারবেন না, কারণ এইদিকে কিবলা, এদিকে আল্লাহর ঘর। এটা কেমন সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। এটা হলো বৈশিষ্ট্য, 5 নাম্বার বৈশিষ্ট্য। আমার বানার বাইরে শুধু তাই নয়, এই খানায়ে কাবার অনেকগুলা ইতিহাস রয়েছে। সর্বপ্রথম মহান আল্লাহ নিজে কুদরতি ইশারায় খানায়ে কাবা তৈরি করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তৈরি করার পর থেকে এই পর্যন্ত প্রায় 12 বার খানায়ে কাবা সংস্কার করা হয়েছে, নির্মাণাধীন কাজ করা হয়েছে। জুড়ে বলেন কয়বার? 12 বার। আল্লাহ নির্মাণ করার পরে, আল্লাহ যে নির্মাণ করেছেন ইতিহাসবিদরা রেখেছেন পৃথিবীর জমিন সৃষ্টি করার প্রায় 2000 বছর আগেই আল্লাহ খানায়ে কাবা নির্মাণ করেছেন মানুষের জন্য। এটা কাদের জন্য? মানুষের জন্য। আর ফেরেশতাদের জন্য এটা না, ফেরেশতাদের ঘর হলো বাইতুল মামুর, 7 আকাশের উপরে। শুধুমাত্র মানুষের জন্য আল্লাহ জমিন সৃষ্টি করার 2000 বছর আগেই খানায়ে কাবা আল্লাহ সৃষ্টি করেছেন। তারপরে আদম আলাইহিস সালাম আসার পরে আবারও নির্মাণাধীন কাজ করলেন দ্বিতীয়বারের মতো। তৃতীয়বারের মতো শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণাধীন কাজ করলেন। চতুর্থবারের মতো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণাধীন কাজ করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে খানায়ে কাবার ছিন্ন ভিন্ন পর্যন্ত পাওয়া যায় না কুইজা। তারপরে আল্লাহ নিজে দেখায় দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। পঞ্চমবারের মতো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাইলকে নিয়ে খানায়ে কাবা নিজে নির্মাণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার। নির্মাণাধীন কাজ যখন হয়ে গেল, মেস্তুর ছিলেন বাবা ইব্রাহিম, আর যুগালি আর হেল্পার ছিলেন সন্তান ইসমাইল। সুবহানাল্লাহ বলবেন না? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও আমার আদরের সন্তান, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আমার সাথে খানায়ে কাবা নির্মাণাধীন কাজে সহযোগিতা করার জন্য। ইসমাইল আলাইহিস সালাম বললেন, অবশ্যই বাবা, আমি আপনার সাথে এবং আল্লাহর আদেশ পালন করার জন্য আপনার সাথে আমি ইসমাইল আসি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবা আর ছেলে মেয়েরা যখন ঘর নির্মাণ করলেন, শেষ পর্যায়ে দোয়া করলেন, আয় আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে নির্মাণাধীন কাজকে আল্লাহ কবুল করুন। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর দোয়াকে কবুল করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদকে আল্লাহ সম্মান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, ও আল্লাহ, আমি
আমি যেই ঘর নির্মাণ করলাম এই ঘরে আমার পরিবার এবং এই ঘরে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের নিরাপত্তা আপনি নিশ্চিত করুন। এমন ভাবে আল্লাহ নিরাপত্তা নিশ্চিত করেছি কিয়ামত পর্যন্ত এই ঘরের এরিয়ার ভিতরে কেউ দাঙ্গা হাঙ্গামা মারামারি কেউ কোনো রকমের ফাসাদ ফিতনা করতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো দোয়া করেছিলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। ও আমার পরওয়ারদিগারে আলম, আমার মৃত্যুর পরে আমার গর্ভজাত সন্তান থেকে এমন কতগুলা সন্তান আল্লাহ জন্মদিন যারা কোরআন তেলাওয়াত করবে, মানুষদেরকে দিনের প্রতি ডাকবে, ওই যাক্কিহিম মানুষকে আত্মশুদ্ধির প্রতি ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া এমন ভাবে মঞ্জুর করলেন, ইব্রাহিম খলিলুল্লাহর ইন্তেকালের পরে যত নবী এসেছেন সব নবী ইব্রাহিম খলিলুল্লাহর ওরস থেকে এসেছেন। সুবহানাল্লাহ। এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম খলিলুল্লাহর সিলসিলা থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, আনা দাওয়াতু ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল। এবং বলেছেন ও আখি ঈসা, এবং আমি আমার ভাই ঈসার দোয়ার ফসল। আমার বানার ভাইয়েরা, এই কাবাগর নির্মাণের ইতিহাস বড় লম্বা ঘটনা। পঞ্চমবারের মতো ইব্রাহিম খলিলুল্লাহ নির্মাণ করেছেন, কাজ কমপ্লিট করেছেন। তারপরে মোজার, তারপরে নাজার, তারপরে আদনান, এইভাবে গোত্র বিশিষ্ট লোকেরা কাবা শরীফের কাজ করেছে। এইভাবে শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 35 বছর ছিল, মক্কার কাফেরদের সাথে নবীজি নিজেও নির্মাণাধীন কাজে সহযোগিতা করেছেন। এটা কাবাঘর নির্মাণের 9ম বছর, 9 নাম্বারতম বছরে আল্লাহর রাসূল নিজেও নির্মাণাধীন কাজে সহযোগিতা করেছেন। তারপরে নবীজির যুগ শেষ হওয়ার পরে সর্বশেষে উসমানীয় খেলাফতের সময় 12তম সংস্কার করা হয়েছে মক্কা শরীফ। এই 12 বার নির্মাণাধীন কাজ ভাঙ্গা হয়েছে, আবার নির্মাণ করা হয়েছে, ভাঙ্গা হয়েছে, আবার সংস্কার করা হয়েছে। এখন তো বিশাল এরিয়া নিয়া ও কয়েক লাখ মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মসজিদে হারামের এত সম্মান যে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের ভিতরে 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ 1 রাকাতই 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মসজিদে হারামের এরিয়ার ভিতরে যখন ঢুকবেন, মসজিদে হারামের এরিয়ার ভিতরে ঢুকার সাথে সাথে 1,20,000টা রহমত সাথে সাথে আল্লাহ সর্বক্ষণিক নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। এত বিশাল রহমত বরকত। আল্লাহ যে বলেছেন, ইন্না আউয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন এই কাবা প্রান্তরে। এজন্য যুবক ভাইয়েরা, হানিমুন করার জন্য শ্রীলঙ্কা, আমেরিকা, ব্রিটেন, লন্ডন, হংকং এই দেশগুলাতে না গিয়া উমরায় চলে যান। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা কপাল খুলে দিবি, দুনিয়া ও আখিরাত তোমার সফল হয়ে যাবে। ঠিক না বেঠিক? এবার